শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, মিয়ানমার ও থাইল্যান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের। দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১:১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের হিসাব অনুযায়ী দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭৩২ জনের বেশি। থাইল্যান্ডে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। যুক্তরাষ্ট্রের সরকারের জরিপ অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রায় ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উপস্থিতিতে ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬.৪ মাত্রায় একটি পরাঘাত হয়। মিয়ানমারে ৭০০ কোটি টাকার ৩৩ তলা ভবন মুহূর্তের তৃতীয়তলার সমান ধ্বংসস্তূপ। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো, মান্দালয়, সাংঘাই সহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির সামরিক বাহিনী পরিচালিত সম্প্রচার মাধ্যমে এমআরটিভি জানিয়েছে, নিহত ১৪৪ জনের মধ্যে নেপিডোয় ৯৬ জন, সাংঘাইয়ে ১৮ জন, মান্দালয়ে ৩০ জন রয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী শক্তিশালী কম্পনে নেপিডো, সাংঘাই, মান্দালয় সহ ৫টি শহরে ভবন ধসে পড়েছে। এছাড়া একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরাবতী নদীর উপরা আভা সেতু ধসে পড়েছে। সেতুটি ভেঙে পানির মধ্যে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমারের সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।